কোন হুজুর মানুষ যদি পলিটিক্স করে দেখবেন সাধারণ জনতা পর্যন্ত পেরেছেন। কি দরকার ছিল? আমি কি পরিমাণ এই কথা আমার জীবনে শুনতে হয়েছে। আপনার কিসের অভাব ছিল? জনপ্রিয়তার অভাব, না টাকার অভাব, না কিসের অভাব? আপনার অভাবটা ছিল কি? আপনাকে কেন নিজেকে সংকীর্ণ গণ্ডিতে আবদ্ধ করতে হলো? কারণ তারা রাজনীতি বলতেই বোঝে ধান্দা, রাজনীতি বলতেই বোঝে টাকা পয়সা, রাজনীতি বলতেই বোঝে দলাদলি, রাজনীতি বলতেই বোঝে ধান্দাবাজি। এটা যে ইমানি দায়িত্ব, দিনী দায়িত্ব, এটা কয়জন বোঝে? তো যার কারণে অনেক কিছু এমন যেটা উপস্থাপনের গলতির কারণে খারাপ মেসেজ যায়। আমরা ছোটবেলায় শুনতাম যে জেনারেল পড়াশোনা আর মাদ্রাসার পড়াশোনা নিয়ে আলোচনা হতে এমন ভাবে, সেখান থেকে মেসেজটা দাঁড়ায় মাদ্রাসায় পড়াশোনা করাটাই দিনদারি, আর জেনারেল লাইনে পড়াশোনাটা করাটাই হলো বদ্দিনী, বা বদ্দিনী না হলেও খুব একটা খারাপ কাজ বা নিম্নমানের কাজ। অথচ আমি যদি অসুস্থ হই, আমি কার কাছে যাই? আমি যদি অসুস্থ হই, আমি কিন্তু মাদ্রাসা পুরো বড় মুফতির কাছে, মুহাদ্দিসের কাছে যাই না, আমি কিন্তু আপনার কাছেই যাই। আমি যখন ভবন বানাই তখন কিন্তু কে বড় হুজুর কে ছোট হুজুর এটা আমি খুঁজি না, বরঞ্চ ইঞ্জিনিয়ারের কাছে আমি ধর্ণা দিই। এমনকি আমার স্ত্রীও যদি অসুস্থ হয়, এমনকি তার যদি সার্জারিও লাগে, আমি কার কাছে যাব? আমি তো বড় বড় হুজুর খুঁজে তার কাছে যাব না, বরঞ্চ দুনিয়ার লাইনে যারা পড়াশোনা করেছে তাদের কাছেই যাব। এজন্য আল্লাহর ওয়াস্তে এই বিষয়টা কখনো মাথায় ঢুকাবেন না যে দুনিয়া মানেই খারাপ, ক্ষমতা মানেই খারাপ। ক্ষমতা মানেই যদি খারাপ হয়, ইউসুফ আলাইহিস সালাম চাইলেন কেন? ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে আপনি একটা মন্ত্রণালয়ের দায়িত্ব দেন, খাদ্য বিষয়ক যে মন্ত্রণালয়, যেখানে সমস্ত আসবাবপত্র থাকবে, এটা কিভাবে বিতরণ হবে, কিভাবে নিয়ন্ত্রণ হবে, এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমাকে দেন। তিনি তো চেয়েছিলেন, এবং শুধু চেয়ে শেষ না, নিজের আত্মপ্রশংসা করেছিলেন, ইন্নী হাফিজুন আলিম, নিশ্চয় আমার দুইটা যোগ্যতা আছে যার কারণে এই মন্ত্রণালয়ের হকদার আমি। 1 নম্বর যোগ্যতা, আমি আমানতদার, হেফাজতকারী। 2 নম্বর যোগ্যতা, আমার পর্যাপ্ত জ্ঞান আছে, কিভাবে এটা চালালে দেশ ভালো চলবে, জনগণ ভালো থাকবে, আমার জ্ঞান আছে। চেয়েছিলেন এক মন্ত্রণালয়, আলহামদুলিল্লাহ তাদের আল্লাহ দিয়ে দিলেন সব মন্ত্রণালয়। রাজা আজিজ মিশর, এই পরিমাণ মিশরের যে বাদশা ছিল তৎকালীন, ওইটাও ফেরাউন। মিশরের বাদশাদের কমন নামে উপাধি ছিল ফেরাউন। ওই সময়ের ফেরাউন তাকে সব মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিল। তাহলে ক্ষমতা মানেই যদি খারাপ হতো, তিনি চাইলেন কেন? সুলাইমান আলাইহিস সালাম চাইলেন, রব্বি হাবলি মুলকান লা ইয়ানবাগি লিআহাদিন মিন বাদি, হে আমার রব, আমাকে এমন রাজত্ব দেন যেটা আমার পরে কারো জন্য শোভাই পাবে না। পাবে কি পাবে না ওই আলাপ পরে, আমার পরে কারোর জন্য এটা শোভাই পাবে না, মানানসই হবে না। আমাকে এমন এক রাজত্ব দেন। এবং তার এই দোয়াকে আল্লাহ তো কবুল করেছেনই। পাশাপাশি এই হাদিস আশা করি কেউ কেউ শোনার কথা, বা আশা করি সবাই শুনেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতের বেলা সালাত আদায় করছিলেন, এক জিন এসে, নামাজের মধ্যে প্যাচ লাগানোর আলাদা জিন আছে, জিনদের বিশেষ ব্যাটালিয়ান আছে, দুষ্ট জিন আর কি, যাদেরকে শয়তান বলি, যাদের কাজ হলো নামাজের মধ্যে কিভাবে প্যাচ লাগানো যায়, ভুল করানো যায়। আল্লাহ রসুলের কাছে মানুষ আর পেল না, আল্লাহ রসুলের কাছে এসে হাজির হয়েছে নবীর নামাজে, সে একটা ঝামেলা করবে বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বন্দী করে ফেললেন। এবং হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন তার ইচ্ছা ছিল, তিনি চেয়েছিলেন যে পরবর্তী দিন সকালে পর্যন্ত তাকে বেঁধে রাখবে এবং সাহাবীরা নিজেদের চোখে তাকে দেখবে। ওই শিয়াল অনেক সময় মানুষ বেঁধে রাখে, পাগলা কুকুর বেঁধে রাখে, একইভাবে তাকে বেঁধে রাখবে যাতে করে সকালবেলা সাহাবীরা দেখতে পারে। কিন্তু আল্লাহ রাসূল বলেন, তখন আমার ভাই সুলাইমানের এই দোয়ার কথাটা মনে পড়ে গেল। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, এমন রাজত্ব দেন যেটা আমার পর কারোর জন্য সবাই পাবে না। এজন্য আল্লাহ তাকে শুধু মানুষের রাজত্ব না, জিনের রাজত্ব, পশু পাখির রাজত্ব, সবকিছুর রাজত্ব আল্লাহ তাকে দিয়ে দিলেন। তো নবী বলেন, আমি যদি এখন ওকে বেঁধে রাখি, আমার ভাইয়ের দোয়াটার একটু মর্যাদা ক্ষুণ্ণ হয়। উদারতা কাকে বলেন, আর আমাদের জাতির হিংসা কোন পর্যায়ে, এটা শুধু এর সাথে কম্পেয়ার করেন। আল্লাহ রসুলকে আল্লাহ শক্তি দিয়েছেন, তিনি ওটাকে বেঁধে রেখেছেন, সকাল পর্যন্ত রাখলে মাসালাগত দিক থেকে কোনো সমস্যা নেই। বন্দি যেহেতু করেছেন, চাইলে এখন ছাড়তে পারেন, চাইলে 2 দিন পরেও ছাড়তে পারেন, সমস্যার কিছু নাই। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কবে আরেকজন নবী দোয়া করে গিয়েছেন, ওই নবীর সঙ্গে দুনিয়াতে 2 দিন পর দেখা হবে এমনও না, অথবা তার বর্তমান অনুসারীরা বাকি আছে তারা কষ্ট পাবে এমনও না, কিচ্ছু না। কিন্তু আল্লাহ রসুল বলেন, তার দোয়ার প্রতি সম্মান প্রদর্শনার্থে আমি ওকে ছেড়ে দিলাম, আমি আর ওকে বেঁধে রাখি নাই। তাহলে এই যে নবী সুলাইমান আলাইহিস সালাম রাজত্বের দোয়া করলেন, জায়েজ ছিল না? না জায়েজ ছিল। এমনকি সূরা ফুরকান, কোরআনে একটা সূরা আছে সূরা ফুরকান, আবার কোরআনের আরেকটা নামও আছে ফুরকান। কোরআনের 5টা নাম আছে, এর মধ্যে কোরআন সবচাইতে প্রসিদ্ধ নাম, এরপর দ্বিতীয় নামই হলো ফুরকান, আল ফুরকানুল হাকিম আমরা বলি অনেক সময়। তো এই সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, এবং আল্লাহ বলেছেন রহমানের খাঁটি বান্দাদের দোয়া এটা। এই দোয়ার মধ্যে 2টা অংশ আছে। প্রথম অংশ হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন। এর অর্থ তো আমরা কম বেশি সবাই জানি, হে আমাদের রব, আমাদেরকে এমন স্ত্রী এবং এমন সন্তান দান করেন যারা আমাদের জন্য চোখের শীতলতা, উর্দুতে বলে আঁখো কি ঠান্ডাক, চোখের শীতলতা হবে। এর পরের অংশ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দেন। ইমাম মানে
সবাই তো জানি আমরা ইমাম মানে নেতা। হে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের জন্য, এই দোয়া কিন্তু সবাইকে আল্লাহ শিখিয়েছেন, খালি হুজুর জাতি কেন যে আল্লাহর কাছে মসজিদের ইমামতি চাওয়া হচ্ছে এটা কিন্তু না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, যে আল্লাহ আমাকে আমার ভবিষ্যৎ জীবনে মুয়াজ্জিন বানায়েন না, খাদেম বানায়েন না, আমারে বানাইলে ইমামই বানায়েন, এটা কিন্তু ওই অর্থে না। ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাকে মুত্তাকিদের, আর মুত্তাকি কারা? এই মুত্তাকি বললে আমরা অনেক সময় ভাবি মুত্তাকি মানে পীর সাবরা, না। কোরআন খুলেন, সূরা বাকারা পড়া শুরু করেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা ঈমান এনেছে, আলহামদুলিল্লাহ আপনারা সকলে ঈমান এনেছেন, যারা সালাত কায়েম করে, আলহামদুলিল্লাহ আপনারা সকলে সালাত কায়েম করেন, যারা যাকাত আদায় করে, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর পথে খরচ করে, তাহলে মুমিন মুত্তাকি মানে শুধু পীর সাবরা না, প্রতিটা ঈমানদারি মুত্তাকি, প্রতিটা ঈমানদারি মুত্তাকি। কিভাবে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যারা আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নাই, তারা দুঃখিত হবে না। তারা কারা? তাদের 1 নম্বর পরিচয় তারা ঈমান এনেছে, 2 নম্বর পরিচয় তারা আল্লাহকে ভয় করে। তাকওয়ার সর্বনিম্ন স্তর হলো শিরিক এবং কুফর এবং জাহেলিয়াত বর্জন করা। এটা যদি কেউ না করে সে মুসলমানও না, সে মুত্তাকিও না। প্রতিটা মুসলমান সে কুফর বর্জন করেছে, সে শিরিক বর্জন করেছে, সে জাহেলিয়াত বর্জন করেছে, সে মুনাফিকি বর্জন করেছে। প্রতিটা মুসলমান সর্বনিম্ন ক্যাটাগরির মুত্তাকি। দ্বিতীয় স্তরের মুত্তাকি যারা এর পাশাপাশি কবিরা গুনাহ এবং হারাম বর্জন করেছে। তাহলে যারা কবিরা গুনাহ এবং হারাম ছাড়তে পেরেছে, নবী বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, তুমি হারাম ছেড়ে দাও, তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। তাহাজ্জুদ পড়লে সবচাইতে বড় ইবাদতকারী হবে না, সকাল বিকাল 1000 বার করে তাসবিহ টিপলেই সবচাইতে বড় ইবাদতকারী হবে না। তুমি সবগুলো হারাম ছেড়ে দাও, সবগুলো হারাম ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, নবী গ্যারান্টি দিচ্ছেন তুমি মানুষের মধ্যে সবচাইতে বড় ইবাদতকারী হয়ে যাবা। আর 3 নম্বর ক্যাটাগরির মুত্তাকি হলো, এটাই সর্বোচ্চ স্তর, যারা হারাম তো ছেড়েছে, কবিরা তো ছেড়েছে, যা কিছু মাকরু আছে, যা কিছু আদবহীনতা, আদবের পরিপন্থী আছে, এমনকি আল্লাহর স্মরণ থেকে সামান্য সময়ের জন্য গাফেল থাকা, এইগুলো থেকেও সে নিজেকে বের করে এনেছে। তার ভেতর গাফলতি নাই, তার ভেতর খুশুখুজুহীনতা নাই, তার ভেতর ইখলাসহীনতা নাই, তার ভেতরে আদব পরিপন্থী কাজ কারবার নাই, সর্বোচ্চ স্তরের মুত্তাকি। তাহলে আমরা সর্বোচ্চটা না হতে পারি, সর্বনিম্নটা তো হয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে মুত্তাকিদের ইমাম বানান মানে মুসলমানদের নেতা বানান, মুত্তাকিদের ইমাম বানান মানেই হলো মুসলমানদের নেতা বানান। তা আপনারা তো সবাই দোয়াই করেন আল্লাহর কাছে, হে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের নেতা বানান। এখন বলবেন হুজুর নেতৃত্বের লোভ না নিষেধ? আসলেই নিষেধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই তো বলেছেন যারা নেতৃত্ব চায় আমি তাদেরকে নেতৃত্ব দেই না। এজন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু প্রখ্যাত সাহাবী, এমন দামি সাহাবী, আল্লাহ রাসূল বলেন আসমান ছায়া দেয় না, মাটি বহন করে না এমন কোন মানুষকে যে আবু যরের চাইতে বেশি সত্যবাদী এবং বেশি ন্যায়পরায়ণ। এই পরিমাণ ফজিলত যার ব্যাপারে আল্লাহ রাসূল বললেন, সে আবু যর রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে অমুক এলাকার গভর্নর বানান। গভর্নর মানে প্রাদেশিক দায়িত্ব তার থাকবে, আমাকে অমুক এলাকার গভর্নর বানান। এটাও তিনি চেয়েছেন নিঃসন্দেহে উম্মার প্রতি কল্যাণকামিতা থেকেই, নিজের অন্তরের ভেতরে সুপ্ত খারাপ কামনা বাসনা থেকে এটা আমরা কল্পনাও করি না, বরঞ্চ তিনি ভেবেছেন এই দায়িত্বটা আমি ভালো পারবো এবং এখানে আমি জাতির বড় একটা সেবা আঞ্জাম দিতে পারবো। কিন্তু আল্লাহ রাসূল বললেন, শোনো ইয়া আবা যার ইন্নাকা যায়ীফ ওয়া ইন্নাহা আমানা ওয়া সাতাকুনু নাদামা ইয়াউমাল কিয়ামা। হে আবু যর তুমি দুর্বল, আর এটা বড় আমানত, বড় গুরুদায়িত্ব, এবং কিয়ামতের দিন এটা হবে বড় লজ্জা এবং বড় লাঞ্ছনা। কারণ যারা দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারে না, ওই দায়িত্বই তাদের জন্য কিয়ামতের দিন হবে বড় লাঞ্ছনা। তাহলে তিনি দায়িত্ব চাইলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিতে না করলেন, অথচ এই দোয়া তো তিনিও করতেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আল্লাহ আমাদেরকে মুত্তাকিদের জন্য ইমাম বানিয়ে দেন, নেতা বানিয়ে দেন। ওই আলোচনায় আমি এখন যাব না, এটা আমাদের প্রাসঙ্গিক না, যে কোন নেতৃত্ব চাওয়া যায়, কোন নেতৃত্ব চাওয়া যায় না, কিভাবে চাওয়া যায়, কিভাবে চাওয়া যায় না, সেটা আমাদের আজকে আলোচনার সাথে যেহেতু প্রাসঙ্গিক না, এই জন্য এই বিষয়ে আমরা খুব বেশি যাচ্ছি না। কিন্তু আমি যে প্রসঙ্গে কথা টেনেছিলাম যে ক্ষমতা মানেই খারাপ, দায়িত্ব মানেই খারাপ, সম্পদ মানেই খারাপ, এটা কখনো সহি মেসেজ না, বরঞ্চ এর ব্যবহার কিভাবে করলেন এটা মুখ্য বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদও কিন্তু কম ছিল না। হ্যাঁ, এখন বলবেন আল্লাহ রাসূলের সম্পদ কম ছিল না, ঠিকভাবে তো খেতেই পারতেন না, তার তো পুরো জীবন কেটেছে, কোনো একদিন এমন হয় নাই যে পেট ভরে আমরা যেভাবে গলা পর্যন্ত খাই তিনি এভাবে খেয়েছেন গোটা জীবনে একবার, এমন কোন নজির নাই। বছরে জীবন কাটিয়ে দিয়েছেন কখনো চাপাতি রুটি বুঝেন, নরম মোলায়েম কোমল রুটি, একটা বারের জন্য তিনি খান নাই। এমনকি পরাপর 2 দিন একভাবে তার খাবার কখনো জোটে নাই। একদিন তিনি খেয়েছেন, শুকরিয়া আদায় করেছেন, আরেকদিন খাবার কম জুটেছে, সবর করেছেন। এমনকি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন 2 মাসের অধিক সময় এমন অতিবাহিত হয়েছে আমাদের ঘরে চুলাই জ্বলে নাই। তাহলে কি খেয়ে বাঁচলেন আম্মাজান? তিনি জবাব দিলেন
ইন্নামা হুমা আল আসওয়াদান আল মা ওয়াত তামর। জাস্ট দুইটা জিনিস, একটার নাম পানি আর একটার নাম খেজুর। এই পানি খেয়েছি আর খেজুর খেয়েছি, আর মাঝে মাঝে প্রতিবেশীর ঘর থেকে দুধ হাদিয়ে এসেছে, যেদিন এসেছে খেয়েছি, যেদিন আসে নাই সেটাও খাই নাই, জাস্ট পানি আর খেজুর খেয়েই মাসের পর মাস কাটিয়ে দিয়েছি। অথচ আল্লাহ রসুলের সম্পদ কম ছিল না। আপনি যদি চিন্তা করেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করলেন, তিনি আরবের অন্যতম একজন বিত্তশালী নারী ছিলেন, তার সম্পদ গেল কোথায়? সবই তো আল্লাহ রসুলকে দিয়ে দিলেন। কখনো এক যুদ্ধের পর এই পরিমাণ গনিমত লাভ করেছেন, বাকি সারা জীবন চাইলে পায়ের উপর পা তুলে বসে খেতে পারতেন। কখনো এমন হয়েছে সেই বাদশা নাজাশী বা এরকম বড় গণ্যমান্য বাদশারা তার নিকট বিভিন্ন উপহার পাঠিয়েছেন, চাইলে এটা দিয়ে কয়েক বছর তিনি আরামে বিলাসিতার সঙ্গে কাটিয়ে দিতে পারতেন। আল্লাহ রসুলের সম্পদ কম ছিল না, কিন্তু সম্পদ আসতো একদিকে, বের করে দিতেন আর একদিক থেকে, জমিয়ে রাখতেন না। তিনি এটাকে মনে করতেন বোঝা। আল্লাহ রসুল বলেন, মা আলী ওয়ালি দুনিয়া, বড় কঠিন হাদিস, মাথায় গেঁথে রাখতে পারেন। মা আলী ওয়ালি দুনিয়া মা আনা ফি দুনিয়া ইল্লা কারাকিবিন ইস্তাযাল্লা তাহতা শাজারাতিন সুম্মা রাহা ওয়া তারাকাহা। দুনিয়ার সাথে আমার সম্পর্ক কিসের? আমার সাথে দুনিয়ার সম্পর্ক ওই আরোহী ব্যক্তির মতো। আরোহী তো বুঝেন, যারা ঘোড়ার পিঠে চড়ে, উটের পিঠে চড়ে। আমার সাথে দুনিয়ার উদাহরণ ওই আরোহী ব্যক্তির মতো, যে পথ চলতে গিয়ে কোনো একটা বৃক্ষের ছায়ায়, কোনো গাছের ছায়ায় আশ্রয় নিয়েছে, সেখানে জাস্ট কিছু সময় সে গাছের ছায়ায় প্রশান্তি অর্জন করবে বলে সুম্মা রাহা, এরপর উঠে চলে গেছে, ও তারাকাহা, সেই জায়গা ছেড়ে চলে গিয়েছে। তা নবীজি এটা দিয়ে কি বোঝাচ্ছেন? যে দুনিয়ার সঙ্গে আমার সম্পর্ক জাস্ট ওইটার মতো। সহজ ভাষায় বললে, আমরা বাংলায় দুইটা শব্দ বলি, এক হলো প্রিয়জন আর এক হলো প্রয়োজন। কাছাকাছি শব্দ, কিন্তু অর্থে আসমান জমিন পার্থক্য। প্রিয়জন, প্রয়োজন, পার্থক্য কি? প্রিয়জনের সাথে দিল লাগে আর প্রয়োজনের সাথে দিল লাগে না, বরং জাস্ট এটা জরুরতের খাতিরে ব্যবহার হয়ে থাকে। আল্লাহ রসুলের এই হাদিস থেকে আমি অর্থই বুঝি যে দুনিয়ার সাথে আমার সম্পর্ক প্রয়োজনের সম্পর্ক। কারণ পথিক পথ চলতে গেলে ক্লান্ত হবেই, এবং ক্লান্ত হলে তার বিশ্রাম লাগবেই। আল্লাহ রসুল এই হাদিস দিয়ে এটাই বুঝালেন যে দুনিয়ার সাথে আমার বিশাল পথ চলতে হবে আমাকে। মানুষের জীবন আমরা বলি ছোট, কিভাবে ছোট? আমার বুঝে ধরে না। মানুষের জীবন ছোট না, বিশাল বড়। বলবেন কিভাবে? আমাদের জীবন সেদিন শুরু হয় নাই যেদিন মায়ের পেট থেকে পৃথিবীতে আমরা কদম রেখেছিলাম, বরং আমাদের জীবন শুরু হয়েছে সেদিন যেদিন আব্বা আদম আলী ইসলামের পিঠ থেকে রুহের জগতে আল্লাহ আমাদেরকে বের করেছেন। এরপর ডাইরেক্ট আল্লাহ আমাদের সঙ্গে কথাও বলেছেন। আলহামদুলিল্লাহ, আমরা সেই সৌভাগ্যবান মানুষ, সেই সৌভাগ্যবান বান্দা যারা ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেছে, তার প্রশ্নের জবাব দিয়েছে। এবং এই ক্ষেত্রে আমরা কেউ পিছিয়ে না। নেতা হই, কর্মী হই, গরিব হই, ধনী হই, আমরা কেউ পিছিয়ে না। প্রশ্ন করেছেন আল্লাহ, আলাস্তু বিরাব্বিকুম, জবাব দিয়েছে আমরা বালা। এমনকি কবরে রাখার পর সেই একই প্রশ্নের পুনরাবৃত্তি, কারণ মাঝখানে অতিবাহিত হয়েছে পরীক্ষা। এই পরীক্ষার আগে আর পরে উত্তর এক থাকে কিনা, জাস্ট এটা মিলানোর জন্যই এত বিশাল এক চ্যাপ্টার আমাদের